রিলেশনে ব্যর্থ হওয়া নতুন কোনো ঘটনা নয়, আর রিলেশনে ব্যর্থ হলেই আমরা জীবনে বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ হই। পরীক্ষার রেজাল্ট খারাপ হতে থাকে, অফিসিয়াল কাজে ব্যর্থতা আসতে থাকে, শারীরিক ও মানসিক অসুস্থতা বেড়ে যায়, নিদ্রাহীনতা দেখা দেয়, যে কোনো মাদকের প্রতি আসক্তি আসতে পারে। জীবনটা এই ধরনের আরো কঠিন ও জটিল সমস্যার সম্মুখীন হতে থাকে। তাই এই সকল সমস্যার সমাধান কিভাবে নিজে নিজে করা যায় এবং জীবনকে গুছিয়ে চলা যায়, এই সম্পর্কে আজ আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করছি, যার মাধ্যমে আপনি আপনার সুন্দর জীবনে ফিরে আসতে পারবেন। টিপস 1. রিমাইন্ড ইউরসেলফ দ্যাট ইট ইজ এ স্মল পার্ট অফ লাইফ। আপনি রিলেশনে ব্যর্থ হলে অথবা আপনাকে কেউ রিজেক্ট করলে ভাবা যাবে না যে আপনার কোনো ভ্যালু নেই, আপনি জীবনে আর কিছুই করতে পারবেন না। আপনার ব্যর্থতার এই মুহূর্তটা আপনার জীবনের জন্য ছোট্ট একটা অংশ মাত্র, তাই এটাকে গুরুত্ব দিয়ে জীবনে ক্ষতি করা যাবে না। আপনি হয়তো ভাবছেন, আমার লাইফে সে না থাকলে এই লাইফের কি মূল্য আছে? তাহলে এটা বোকামি হবে, কারণ যখন কেউ আপনাকে রিজেক্ট করার সময় গুরুত্ব দিল না, তাহলে আপনি কেন তার জন্য অযথা নিজের লাইফটাকে শেষ করে দিবেন? অথচ সে নিশ্চয়ই আপনার জন্য কষ্ট পাচ্ছে না, বরং নিজের লাইফ ঠিকই উপভোগ করছে। টিপস 2. বি রিয়ালিস্টিক। বাস্তবতাই রাইট, আর কল্পনার জগৎ বাস্তব থেকে সম্পূর্ণ আলাদা। যে কোনো পরিস্থিতিতে বাস্তবকে মেনে নেওয়াই উত্তম। বাস্তবতা হলো সেই জিনিস যেটা সিচুয়েশনকে সব দিক থেকে বিচার করে। আপনি আপনার বিরক্তিকর পরিবেশের সাথে সব দিক থেকে বিবেচনা করুন আর তারপর রিয়ালিস্টিক সিদ্ধান্ত নিন। আপনি বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে পারেন। পুরো ঘটনাকে বিবেচনা করে দেখুন আপনার দোষ আছে কিনা। যদি কোনো দোষ না থাকে, তবে একজন নিরপেক্ষ ও পজিটিভ মানুষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে। এবার সম্পূর্ণ ব্যাপারটি নিজে চিন্তা করে সঠিক ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া যেতে পারে। টিপস 3. মুভ পাস্ট দ্য সিচুয়েশন। আপনার অস্বস্তিকর অতীতটা ভোলার জন্য অবশ্যই আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে। আপনি একটি নোটপ্যাডে প্রতিদিন লিখতে পারেন আপনি যে সকল বিষয়গুলোতে নিজের প্রতি কৃতজ্ঞ। বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারেন, ইন্টারেস্টিং কোনো কোর্সে ভর্তি হতে পারেন, ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি সময় কাটাতে পারেন। এইরকম আরো অনেক কিছু যা আপনার মন থেকে ভালো লাগে তা এখনই শুরু করে দিন। টিপস 4. ব্রিথ অ্যান্ড এক্সারসাইজ। প্রতিদিন ব্যায়াম আমাদের মস্তিষ্ককে সুস্থ রাখে আর মস্তিষ্ক আমাদের উন্নত চিন্তা করতে সাহায্য করে, তাই ব্যায়াম করাটা খুবই জরুরি। সো ডু এক্সারসাইজ রেগুলারলি। পাশাপাশি মন, মেজাজ ও আত্মার শান্তির জন্য মেডিটেশন ও ব্রিথিং টেকনিক চালিয়ে যেতে হবে। টিপস 5. কিল নেগেটিভ থটস। সব ধরনের নেগেটিভ চিন্তাকে নিজের ধারে কাছেও আসতে দেওয়া যাবে না। নেগেটিভ চিন্তা আসলেই দ্রুত কোনো একটা কাগজে লিখে সেটা ছিঁড়ে ফেলতে হবে। পজিটিভলি নিজেকে নিয়ে ভাবতে হবে, অন্য কারো নেগেটিভ কথায় কোনো কান দেওয়া যাবে না। টিপস 6. ট্রাস্ট ইউর ফিউচার। নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে। এই আত্মবিশ্বাসই আপনার জীবনের জন্য সফল হতে সাহায্য করবে। যখন আপনি আপনার ভবিষ্যতের উপর বিশ্বাস রাখবেন, তখন আপনাকে আর কেউ পিছিয়ে দিতে পারবে না। এভাবে এগিয়ে যেতে থাকলে আপনি খুঁজে পাবেন আপনার জীবনের সবচেয়ে সুন্দরতম সারপ্রাইজ। তো আর দেরি করা যাবে না। এখন থেকে এই সকল টিপস ফলো করে নিজের জীবনকে আবার গুছিয়ে নিতে হবে। আর কেউ আপনাকে সাপোর্ট না দিক, আমি বলছি, আই ট্রাস্ট ইউ, ইউ ক্যান হিল ইউর লাইফ। আমার এই চ্যানেলটিতে আরো অনেক মোটিভেশনাল ভিডিও রয়েছে যা আপনি সময় করে দেখে নিতে পারেন। আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এতে করে আমার কাজ করার আগ্রহ আরো বাড়বে। আপনারা অবশ্যই শেয়ার করবেন, এতে করে অন্যরাও সচেতন হতে পারবে। কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আশা করছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।